4% ইন্টারেস্ট রেট লিখে যদি তোমাকে কোনো ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনটা দিয়ে দেয়, আমি আমার এই 5 বছর পুরনো চ্যানেলটা বন্ধ করে দেবো। এত বড় কথা আমি তোমাদেরকে বলে দিলাম। আমি এই লোনটা 2021 সালে নিজে পেয়েছি। আমারও লোন এগ্রিমেন্ট আছে। কোথাও লেখা নেই যে ব্যাংক তোমাকে 4% ডাইরেক্ট স্যাংশন করছে। তুমি পুরোটা দাও, পরে ব্যাক আসবে, এই সিস্টেমে কাজ হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি লাস্ট 2 বছর কিন্তু এই সাবসিডি আসা বা টাকা ব্যাক আসা নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওটাতে আমি এক্সপ্লেন করতে চলেছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট নিয়ে যে এত কনফিউশন। অনেক ইউটিউবার বলছে 4%, কেউ কেউ বলছে 9 to 12%, অনেক ব্যাংক আবেদন এই স্যাংশনের পূর্বে বলছে 4%, কিন্তু স্যাংশনের সময় বা পরে গিয়ে তোমরা এগ্রিমেন্ট করতে গিয়ে দেখছো 9%, 10%। তো এই যে জটটা, এই জটটা আজকে আমি মেটাবো। আমি নিজে 2023 সাল থেকে হাজার হাজার স্টুডেন্টের অনলাইন অ্যাপ্লিকেশন করেছি এবং সবার করার আগে নিজে এই লোনটা পেয়েছি 2021 সালে। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে, টু দি পয়েন্ট হবে এবং তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মেন টপিক অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট কত সেটা নিয়ে একটু আলোচনা হয়ে যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো অনেকদিন পর আবার তোমাদের রিকোয়েস্টে একটা লং ভিডিও নিয়ে এলাম, যেটা এখন একটা মেন টপিক বা মেন ডাউটের জায়গা চলছে যে আগের সরকারের চালু করা পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি আদৌ চালু আছে? হ্যাঁ, অবশ্যই চালু আছে। চালু আছে বলেই আমি যাদের লোন অ্যাপ্লাই করছি তাদের লোনগুলো ব্যাংকে ট্রান্সফার হচ্ছে এন্ড প্রসেস হচ্ছে। কিছু ব্যাংক আছে যারা বলছে ক্যান্সেল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরকম কিছু নয়। হয়তো ওনাদের কাছে নতুন সার্কুলার আসেনি, ওই জন্য হয়তো ওনারা এরকম ভাবে বলছেন বা ওনারা একটু অপেক্ষা করতে চাইছেন। মেইন টপিক, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্টারেস্ট রেট কত? গুগল বলছে 4%, সবাই জানি 4%। কলেজের অ্যাডমিশন সেল বা কলেজের বিভিন্ন যারা আছেন ওনারা বলছে 4%, কিন্তু সবার প্রশ্ন দাদা অর্থাৎ আমি, তুমি কেন বলছো 9 to 12%? দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট কোনোদিনই কোনো ব্যাংক 4% লিখে স্যাংশন করেনি। তাহলে কিভাবে 4% দাঁড়াতো? আচ্ছা বলে দিই কেন স্যাংশন করেনি 4% লিখে। গুগল সার্চ করো, সবার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল, আর ইন্টারনেট অ্যাভেলেবেল বলে ভিডিওটা দেখছো। গুগলে সার্চ করো MLCR রেট, যদি সোজা ভাষায় বোঝাই যে মিনিমাম লেন্ডিং রেট, আমি এক্সপ্লেন করলাম না, ছোট্ট ভাষায় বুঝিয়ে দিলাম। মিনিমাম লেন্ডিং রেট মানে ওই রেটের নিচে ব্যাংক কিন্তু লোন স্যাংশন করতে পারে না। তাহলে ব্যাংক নিজের ঘরের লোককে 2% 3% লোন দিয়ে দিত। ওটা কিছু একটা গাইডলাইন আছে আরবিআই তরফ থেকে যে ওর নিচে তুমি কোনো ব্যাংক কোনো কাস্টমারকে লোন দিতে পারো না। সেটা প্রায় 6 থেকে 7% থাকে ব্যাংকে। এক্সাক্টটা টাইম টু টাইম আপ ডাউন করে। এবার তাহলে ব্যাংক তোমাকে 4% কিভাবে দেবে? অথচ কিন্তু আগে সরকার তো বলেছিল যে 4% রেটে পড়াশোনা করার জন্য লোন পাওয়া যাবে। সিস্টেমটা কি হতো? এগুলো কিন্তু আমি আগেও ভিডিওতে দেখেছি, ইভেন আমার নিজের ব্যাংক স্টেটমেন্টও দেখিয়েছি যেখানে সাবসিডি ঢুকেছে। ধরো উদাহরণস্বরূপ তুমি 1 লক্ষ টাকা লোন নিয়েছো, তোমার লোনে 1 লক্ষ টাকা ডিউ আছে। তাহলে তোমাকে বছরে 4,000 টাকা সুদ দেওয়ার কথা যদি 4% ধরি, কিন্তু ব্যাংক নিজের রেটটাই চার্জ করছে, অর্থাৎ 9 to 10%। হিসেবে সুবিধার্থে ধরে নিলাম 10%। তাহলে কি হলো? 1 লক্ষ টাকা যদি তোমার ডিউ থাকছে, তোমাকে প্রত্যেক বছর 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। এবার এই যে 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, তুমি তোমার যেটা 10,000 টাকা দেওয়া তুমি দিয়ে দিলে। রাজ্য সরকার কি করছিল, যে এক্সট্রা যেটা তুমি দিয়েছো, অর্থাৎ 4,000 দেওয়ার কথা লাখে, তুমি দিয়েছো 10,000, তাহলে 6,000 টাকা তুমি এক্সট্রা দিয়েছো। সেই 6,000 টাকা তোমার লোন অ্যাকাউন্টে অ্যাজ এ সাবসিডি ক্রেডিট করিয়ে দেওয়া হতো। এটা কিন্তু এখানে বুঝতে হবে, লোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়, নট তোমার পার্সোনাল অ্যাকাউন্টে, যে তুমি পেমেন্ট করে দিলে তোমার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক এসে গেল, তুমি সেটা নিয়ে যা খুশি করলে বা সেটা আবার ঘুরে করলে, এরকম জমা করলে, এরকম হয় না। ওইটা লোন অ্যাকাউন্টেই আসে। এবার ধরো তোমার 1 লাখ টাকা আসল ছিল, 10,000 টাকা তুমি পে করেছো, 4,000 টাকা দেওয়ার কথা ছিল, 6,000 টাকা ব্যাক এসে গেছে। তাহলে সেই 6,000 টাকা কি হবে? তোমার যে পেন্ডিং 1 লক্ষ টাকা ছিল আসল থেকে, 6,000 টাকা রিডিউস হয়ে যাবে। অর্থাৎ পরবর্তীকালে যখন ইন্টারেস্ট গোনা হবে তখন আর 1 লক্ষ টাকার উপর গোনা হবে না, সাবসিডি ক্রেডিট হওয়ার পর যেটা লোনের আসল ব্যালেন্স ডিউ আছে তার উপরেই কিন্তু হবে। এই রিগার্ডিং আমার যেটা ব্যাংক স্টেটমেন্ট আছে, আমি যেটা সাবসিডি পেয়েছিলাম 23-24 সালে, সেটা কিন্তু পুরো দেখিয়েছিলাম। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখছি, তোমরা এখান থেকে পারলে সেটা গিয়ে দেখে নিও। কিন্তু বর্তমানে 2025-26 যারা লোনটা পেয়েছে তারা কিন্তু সাবসিডি পাচ্ছে না। ইভেন আমাকে যারা যোগাযোগ করছে লাস্ট 1 বছর ধরে লোনের জন্য, আমি এটাই বারবার বলে আসি, দেখো আমি তোমার লোন আবেদন করে দেবো, গাইড করে দেবো, সবই ঠিক আছে, কিন্তু এটা কিন্তু হিসাব করে চলতে হবে যে কোনো ব্যাংক 4% লোন দেয়নি, এখনো দিচ্ছে না, বরং এখন সাবসিডি নিয়ে আবার প্রবলেম শুরু হয়েছে। কিন্তু সেই একই সমস্যা, সাইবার ক্যাফে বলে দিচ্ছে 4%, কলেজ বলে দিচ্ছে 4%, দাদা বলছে এই ব্যাপার। তো আমি ভিডিও শুরুতেও যে চ্যালেঞ্জটা করেছিলাম, যদি তোমাকে কোনো ব্যাংক কেউ আমাকে দেখাতে পারো যে একটা জেনুইন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের তোমার হচ্ছে লোন এগ্রিমেন্ট, এবং সেখানে লেখা আছে যে তোমাকে শুধুমাত্র 4% দিতে হবে এবং ব্যাংক যখন ডিডাক্ট করছে তখন 4% হিসেবেই করছে, তাই আমার চ্যানেলই বন্ধ করে দেবো। 4% কিরকম ভাবে লেখা থাকে যে সাবসিডি আসবে এসে 4%, কিন্তু সাবসিডি আসছে না, সেই জন্যই এত কিছু বলা। আজকে যদি সাবসিডি আসতো আমাকে এত ভিডিও বানাতে লাগতো না। এবং সব থেকে বড় কথা, আমি তাহলে স্টুডেন্টদেরকে বলেই দিতাম, কারণ যদি আমি 4% বলি, বেশি স্টুডেন্ট আমার থেকে লোন অ্যাপ্লাই করাবে, আমার সেখান থেকে ফর্ম ফিল আপ করে রোজগার বেশি হবে, তাই না? আমি কেন বলতে যাবো? আমি এই জন্যই বলছি কারণ আমি সত্যিটা বলছি। আমি যেচে পড়ে নিজে থেকে 4% বলে কিছু লাভ নেই, কারণ আমি
তোমরা দেখলে ফিল করতে পারবে, ভিডিওগুলো যদি তোমরা দেখো বা চ্যানেলের সবকিছু অবজার্ভ করো। আমার মেন হচ্ছে আমার যদি 10 জনও আমার থেকে কাজ করায় সেটা করা, কিন্তু তাদের কাজ যেন ভালো হয়। ওরকম নয় যে 100টা টপিকে আমি ভিডিও বানিয়ে দিলাম, দিয়ে সেখান থেকে 1 লাখ ভিউজ এসে গেল, যে ভিউজ থেকে আমি ইনকাম করে নিলাম। এবার মানুষ সত্যি বললো কি মিথ্যে বললো আমার জানার দরকার নেই। তুমি যে কোনো ভিডিওর কমেন্ট সেকশন দেখে নাও, আমার প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আছে। 99% কমেন্টের অ্যান্সার থাকে। কিছু 1% থাকে তাদের আজব প্রশ্ন থাকে, লাইক বাংলা অনার্সে লোন পাবো না কি পাবো নাকি, এমনিও পায় না, ওর জন্য ওখানে আমি না বলে দিই। এবার তারপর ফার্দার ওদের কোয়েশ্চেন থাকে, কলেজে তো বলেছে পাবে, ব্যাংক তো বলছে পাবে, সাইবার ক্যাফে বলছে পাবে। ব্যাংক বলছে পাবে মিন্স ব্যাংক বলে অনলাইন অ্যাপ্লাই করো তারপর দেখছি। অনেক কাজে ব্যস্ত থাকে ওই জন্য অত কিছু ভাবে না, বলে অনলাইন অ্যাপ্লাই করো তারপর দেখছি। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যেটা ইন্টারেস্ট রেট প্রথম থেকে আমি বোঝালাম যে কিরকম ভাবে হয়ে আসছে এবং কেমন ভাবে হিসেব হয়। আরে সাবসিডি যদি পাওয়া যায় অবশ্যই ভালো, পেন্ডিং যেগুলো আছে আমি তো চাইবো পেন্ডিং যারা সাবসিডি পায়নি তারাও পাক। তোমরা সাবসিডি পেলে আমিও সাবসিডি পাবো। বারবার তো আমি বলছি যে আমি নিজেই লোনটা পেয়েছি। তো যেচে পড়ে মিথ্যে বলার তো কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র এই গুগলে এআই কে ভরসা করছো বা সাইবার ক্যাফে বলে দিয়েছে, কলেজ বলে দিয়েছে, ঠিক আছে তাহলে কলেজে যে তোমাকে এই কথাটা বলছে যে ব্যাংক তোমাকে 4% রেটেই লোনটা দেবে, তাকে লোন এগ্রিমেন্টটা নিয়ে গিয়ে দেখাবে যে আমার কেন 4% লেখা নেই, তখন তাকে বলবে তাহলে আপনি বাকিটা দিন, কারণ আপনি তো আমাকে 4% এর আশায় ভর্তি করিয়েছেন। স্টুডেন্ট এবং গার্জেনের বাবা গার্জেনরা কি করছে, 10 লাখ 8 লাখ 9 লাখ লোনের জাম্প করছে উইদাউট চেকিং দ্য এলিজিবিলিটি, যে কি পাবো না পাবো, এটা যে লোন এটা বুঝতেই পারছে না, ভাবছে স্কলারশিপ। তো যদি তুমি এটা জানতে চাও যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, মানে ব্যাংক কোন কোন প্যারামিটার্স দেখে, তাহলে আই বাটনে আরেকটা ভিডিও দেওয়া আছে, সেইটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি রিসেন্টলি আলোচনা করেছি যে কি কি বিষয় দেখে ব্যাংক লোন দেয় আর কোন কোন ক্ষেত্রে হয়তো ব্যাংক লোন রিজেক্ট করতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হয়েছে, বেশি বাড়াইনি, লং ভিডিওতেও বেশি লম্বা করিনি। যদি হেল্পফুল মনে হয় এবং তোমার কোনো বন্ধু বা তোমার কোনো পরিচিত কারোর ডাউট হচ্ছিল এই বিষয়টাতে, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তোমার যদি কোনো মতামত থাকে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ডাউট কোয়ারি থাকে, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। যদি চাইছো যে দাদা তোমার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করাবো, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল বা মেসেজ করতে পারো। তবে মাথায় রাখবে কলিং টাইম কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি, এ বাদে অন্য কোনো সময় যোগাযোগ করলে আমাকে পাবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার কোনো রিকোয়ারমেন্ট, তোমার কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাও। আবার দেখা হবে নতুন কোনো বড় ভিডিওতে বা শর্ট ভিডিওতে। ততক্ষণ অবধি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না।